নমস্কার বন্ধুরা, নিবেদিতার গৃহকোণে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে খুব সহজ পদ্ধতিতে এবং খুব সামান্য উপকরণ দিয়ে দই বেগুন বানিয়েছিলাম। খেতেও ভারী সুন্দর হয়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা কচি ও নরম দেখে বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে প্রথমে ভালো করে ধুয়ে লম্বা দিকে 6টা পিস করে নিয়েছি। বেগুনটা একেবারেই কচি আছে, আর এই কচি বেগুনেই দই বেগুন খুব সুন্দর হয়। প্রথমে নুন ও হলুদ দিয়ে সমস্ত বেগুনগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা যারা বেগুন খেতে ভালোবাসেন, একবার আমার মতো পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব হয়। আর খুব অল্প টাইমের মধ্যে এই দই বেগুন বানিয়ে নেওয়া যায়। একটা কড়াই গ্যাসে চাপিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। এখানে আমি 3 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। আপনারা বাড়িতে যেই তেল ব্যবহার করেন সেই তেল দিয়েই এই রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, সমস্ত বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখলাম। এরপর বেগুনগুলো একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর ঢাকা খুলে বেগুনগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিলাম। এখানে বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আপনাদের দেখাই কত সামান্য উপকরণ দিয়ে এই সুস্বাদু দই বেগুন আমি বানিয়েছি। এখানে আমি খানিকটা দই নিয়েছি, কয়েকটা কারি পাতা, নুন, গোলমরিচের গুঁড়ো, বিট লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং 1 চামচ গোটা কালো সর্ষে নিয়ে নিয়েছি। এখানে প্রায় 100 গ্রাম মতো দই আছে। দইয়ের মধ্যে স্বাদ মতো লবণ, বিট নুন, অল্প হলুদের গুঁড়ো এবং অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নিলাম। এখানে আপনারা চাইলে দইয়ের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। সব মশলাগুলো দইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর একটা কাঁচা লঙ্কা দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই দই বেগুন আমি 2টো পদ্ধতিতে করে থাকি। একটা পদ্ধতিতে বেগুন ভাজাগুলো একটা প্লেটের উপর সাজিয়ে ওর উপরে এই মশলা মাখানো দইটা ঢেলে দিই, তারপর একটা ফোড়ন তৈরি করে এই প্লেটের মধ্যে ঢেলে দিই। সেক্ষেত্রে দই বেগুনটা আর কড়াইয়ে ফুটোয় না। কিন্তু আজকে আমি দই বেগুনটা একটু কড়াইয়ে ফুটিয়ে নেব। কেন বলুন তো? যেহেতু আমি দইয়ের মধ্যে হলুদ দিয়েছি, হলুদের কাঁচা গন্ধটা যাতে না লাগে সেই জন্য একবার ফুটিয়ে নেব। একটুখানি এক্সট্রা দই ছিল, এই দইটাও আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এই পর্যায়ে অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে দইটা কেটে গিয়ে ছানা হয়ে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লো করে খুন্তি দিয়ে আস্তে আস্তে দইটা ভালো করে একবার নাড়িয়ে নিতে হবে। অল্প চিনি ছড়িয়ে দিলাম, 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ি ছড়িয়ে দিলাম। চিনি এবং ভাজা জিরে গুঁড়ি দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। বেগুনগুলো যেহেতু সম্পূর্ণ ভাজা হয়ে আছে, এজন্য খুব আস্তে করে মিশিয়ে নিতে হবে। খুব জোরে নাড়াচাড়া করলে বেগুনগুলো ভেঙে যেতে পারে। এইদিকে আরেকটা কড়াইয়ে ফোড়নটা তৈরি করে নেব। কড়াইটা গ্যাসে চাপিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফেড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ গোটা কালো সর্ষে তেলের মধ্যে দিয়ে দিলাম। সর্ষেগুলো যখন ফাটতে শুরু করবে তখন কারি পাতাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা যে যেমন ঝাল ভালোবাসেন সেই মতো লঙ্কা দেবেন। এই পর্যায়ে কারি পাতা, গোটা সর্ষে এবং শুকনো লঙ্কার থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। এখন বুঝতে হবে ফোড়নটা তৈরি হয়ে গেছে। এইদিকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দই বেগুনটাও একটুখানি ফুটিয়ে নিলাম। এরপর আর হলুদের গন্ধটা ছাড়বে না। দই বেগুন একটু ঝোল রেখেও খেতে পারেন, আবার চাপ করেও খেতে পারেন। দুটোই খেতে ভারী সুন্দর লাগে। রান্নাটা হয়ে গেছে, এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। যে ফোড়নটা তৈরি করলাম ওইটা দই বেগুনের উপর দিয়ে দিলাম। আরেকটা পদ্ধতিতে কখনো কখনো যে দই বেগুন বানাই, সেক্ষেত্রে বেগুন ভাজাগুলো একটা প্লেটের উপর রেখে মশলা সমেত ওই ফেটানো দইটা ওই বেগুন ভাজার উপর ঢেলে দিই, তারপর ফোড়নটা ঢেলে দিই। সেক্ষেত্রে হলুদটা স্কিপ করে যাই, হলুদটা দিই না।
দই বেগুন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর সমস্ত দই বেগুনটিকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এই দই বেগুন থেকে ভারী সুন্দর একটা স্মেল আসছে। কত সুন্দর হয়েছে তাই না? আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে একবার দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলি, ভিডিওটি ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবার জন্য বিশেষ অনুরোধ রইল। আজ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।